ইতিহাসের পাতায় আরো একবার প্রত্যেককে স্বাগত জানাই। এস্টেট এবং বিপিএসসি টিআরই 4 নিয়ে অনেকগুলো প্রশ্ন এসছে। এক এক করে প্রত্যেকটা প্রশ্নের আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। প্রতিটা আমি লিখে নিয়েছি। কারা দিতে পারবে, বিপিএসসি টিআরই 4 নেগেটিভ মার্কিং নিয়ে প্রশ্ন এসছে, এক্সাম কবে হতে পারে এবং সেই সঙ্গে বাংলার সাবজেক্ট থাকবে কিনা, ডোমিসাইল নিয়ে প্রশ্ন এসছে, এস্টেট সার্টিফিকেট যারা নেননি তারা কয়েকজন দেখলাম প্রশ্ন করেছেন। তো সবগুলো ওভারঅল আমি এক এক করে আলোচনা করার চেষ্টা করছি। দেখুন, বিপিএসসি টিআরই 4 এখন বুঝতেই পারছেন যে একটা এক্সাম হবে এবং সেপ্টেম্বর মাসে যে পিলি পরীক্ষার যে আবেদন শুরু হওয়ার কথা ছিল এবং মেন পরীক্ষা কিন্তু অনেক পরে হতো, পিলিটা আগে হতো এবং পিলি পরীক্ষার কথাই বলেছিল জানুয়ারিতে। তাহলে এই যে পরীক্ষাটা, এইটাতে কিন্তু এস্টেট যারা এখনো ফর্ম ফিল আপ করছে, এই যে এখন এস্টেট হবে, তাদেরকে কিন্তু অ্যাপিয়ারিং হিসাবে বসানোর সুযোগ দেওয়ার কথা কিন্তু অফিসিয়ালি ঘোষণা করা হয়েছে। অর্থাৎ পরিষ্কার হলো বিষয়টা যে যারা এই মুহূর্তে স্টেট দেবে তারাও কিন্তু বিপিএসসি টিআরই 4 বসতে পারবে। তার মানে কি, বলাই হয়েছিল যে আগে স্টেট নেওয়া হবে এবং স্টেট নেওয়ার পর তার রেজাল্ট যারা পাশ করবে তাদেরকে পিলিতে বসতে দেওয়া হবে। তার মানে এখন যেটা দাঁড়ালো, যারা স্টেট এখনো ফর্ম ফিল আপ করেছেন বা করতে চাইছেন বা যারা আগামীতে পরীক্ষা দেবেন, তারা যারা পাশ করবেন তারা কিন্তু 100% বিপিএসসি তে বসতে পারছেন। কিন্তু যারা সিটেট দিচ্ছেন তারা যদি বসতে চান, তাদের কি অ্যাপিয়ারিং হিসেবে বসতে দেবে কি দেবে না এই বিষয়টা এখনো অব্দি নিশ্চিত নয়। তবে হ্যাঁ, যদি সিটেট তাড়াতাড়ি হয় তাহলে কিন্তু তাদেরও সুযোগ হতে পারে, এরকমটা কিন্তু বোঝা যাচ্ছে। কেন বোঝা যাচ্ছে? এই মুহূর্তে একটা বিষয় পরিষ্কার যে এই সেপ্টেম্বরে যে ফর্ম ফিল আপটা হওয়ার কথা ছিল সেটা কিন্তু আর হচ্ছে না, কারণ সবকিছু চেঞ্জ হয়ে যাচ্ছে। শুধুমাত্র মেইন পরীক্ষা হবে। অতএব পিলি পরীক্ষার আর যে এটা নোটিফিকেশন দিয়েছিল যে সেপ্টেম্বরের ফার্স্ট থেকে ফর্ম ফিল আপ শুরু হবে, সেইটা আর তাহলে হচ্ছে না। এইটুকু বোঝা গেল। এইবার পরবর্তী ফার্দার যখন নোটিশ আসবে আমি তো গ্রুপে জানিয়ে দেবো। তাহলে প্রথমেই হচ্ছে স্টেট যারা দিচ্ছেন, আগে দিয়েছেন, প্রত্যেকেই বসতে পারছেন এবং সিটের যারা আগে পাশ করে রয়েছেন পেপার 1 পেপার 2 তারাও বসতে পারবেন এবং যারা এখন সিটের দিচ্ছেন তারাও সম্ভবত, বলছি আবার সম্ভবত, টিআরই 4 বসতে পারবেন। এই বিষয়টা পরিষ্কার হলো। এইবার আসি যে স্টেট যে অ্যাপ্লাই করবেন আপনারা এই মুহূর্তে যদি করতে চান, আমি বলবো অবশ্যই করবেন। সিট যতই কম থাক তবু একটা কম্পিটিশনের জায়গায় আপনি বসতে পারবেন, নিজেকে যাচাই বাছাই করতে পারবেন। সেই জন্য আমার সাজেশন থাকবে, যারা চাইছেন যে আমি কি স্টেট বসবো, অবশ্যই আপনার যদি সমস্ত ক্রাইটেরিয়া ফুলফিল হয় তাহলে অবশ্যই আপনি বসতে পারেন। এইগুলো বিষয় সম্পর্কে আমার একটা প্লে লিস্ট রয়েছে, সেইখানে গিয়ে ডিটেল ইনফরমেশন আগের যে স্টেট এবং বিপিএসসি টিআরই 4 এর সেগুলো কিন্তু রয়েছে। সেই প্লে লিস্টে গিয়ে আপনি কোশ্চেন প্যাটার্ন, কোশ্চেনের ধরন কি ইত্যাদি যাবতীয় ইনফরমেশন কিন্তু পেয়ে যাবেন। এবার আসি নেগেটিভ মার্কিং নিয়ে, যেটা বিপিএসসি টিআরই 4 ইন্ট্রোডিউস করার কথা বলা হয়েছিল, কিন্তু আগে নেগেটিভ মার্কিং ছিল না। টিচিং পরীক্ষাতে সাধারণত নেগেটিভ মার্কিং থাকে না। কেন থাকে না এর আগে আমি ব্যাখ্যা করেছি। তো এই নেগেটিভ মার্কিং নিয়ে বলেছে বিবেচনা করা হবে। এখনো পুরোপুরি সরিয়ে দেওয়ার কথা বলা হয়নি কিন্তু নেগেটিভ মার্কিং। অর্থাৎ নেগেটিভ মার্কিং থাকতেও পারে, আবার নাও থাকতে পারে। বিহারের শিক্ষামন্ত্রী বলেছিল, যেহেতু আমরা ইউপিএসসির ধাঁচে ওইরকম লেভেলের পরীক্ষা নেব, উন্নত মানের শিক্ষককে, ঠিক আছে যদি নেগেটিভ মার্কিং রাখে তাহলেও কোনো সমস্যার কিছু নয়। তবে থাকতেও পারে, নাও থাকতে পারে, এইটা আপাতত বিবেচনাধীন রয়েছে। সেই সঙ্গে এক্সামের ফর্ম ফিল আপ কবে হবে এই নিয়ে প্রশ্ন করেছেন। আমি বলতে চাইছি যে এক্সামের ফর্ম ফিল আপ এই মুহূর্তে আপাতত হচ্ছে না। ফার্দার নোটিশ আসলে আমি জানাবো এবং এক্সামও সম্ভবত জানুয়ারি ফেব্রুয়ারি ওই সময়টা, এই বছর আর এক্সাম হচ্ছে না এরকমটাই কিন্তু, কারণ এই ডিওর এক্সাম হবে আপনারা জানেন, সেটা নিয়েও আলোচনা হয়েছে। তো আগে কিন্তু ওই পরীক্ষাটা বাতিল হয়েছে, তো ওইটা আগে হওয়ার সম্ভাবনাই বেশি। ক্যালেন্ডার আসলে নিশ্চয়ই, নতুন ক্যালেন্ডার আসবে তখন জানিয়ে দেবো। বেঙ্গলি সাবজেক্টের ভ্যাকান্সি আছে কিনা, দেখুন আগের যে নোটিশটা বেরিয়েছিল সেইখানে বেঙ্গলি সাবজেক্টের ভ্যাকান্সি ছিল না, কিন্তু বেঙ্গলি সাবজেক্টের ভ্যাকান্সি থাকবে। কেন থাকবে? প্রথমত স্টেট এর আগেও বেঙ্গলি সাবজেক্টের হয়েছে, এবার যে স্টেটটা হচ্ছে সেখানেও কিন্তু বেঙ্গলি সাবজেক্টের স্টেট হচ্ছে। তার মানে কি, সাবজেক্টের ভ্যাকান্সি আছে বলেই তো দিচ্ছে। তো আর এটাও ঠিক যে সবগুলো ভ্যাকান্সি আপডেট হয়নি, বলেছিল নোটিফিকেশনের আগের দিন অবধি যা ভ্যাকান্সি হবে সবগুলো আপডেট করা হবে। অর্থাৎ বেঙ্গলি সহ অন্য অন্য ভাষার অনেকগুলো সাবজেক্টেরই ভ্যাকান্সি ছিল না, জিওগ্রাফির ছিল না। জিওগ্রাফি নিয়েও একজন দেখলাম প্রশ্ন করেছেন। অবশ্যই ভ্যাকান্সি থাকবে, সে কম থাক বেশি থাক, কিন্তু ভ্যাকান্সি থাকবে, এইটুকু আপনি নিশ্চিত থাকতে পারেন। সেই সঙ্গে বলছি, ডোমিসাইল নিয়ে অনেকের কনফিউশন রয়েছেন। দেখুন, ডোমিসাইল তো সব জায়গায় লাগু থাকে। ডোমিসাইল মানে কি, যে ওই
মানে স্টেটের বা ওই রাজ্যের স্থায়ী বাসিন্দা কিনা। তো যারা বাসিন্দা রয়েছেন তারা 85 মানে অ্যাপ্রক্স 85% মানে সংরক্ষণ পাবেন। বাকি যে 15% অ্যাপ্রক্স, সেই 15%টা সবাই মিলে মানে আদার স্টেট বলুন সবাই ওইটুকুটার মধ্যে ফাইট করতে পারবেন। এইটুকু বোঝা গেল। আগে যারা মানে জেনারেল ফিমেল ছিল তাদের কিন্তু এক্সট্রা সুবিধা ছিল যে ওই রাজ্যের যারা জেনারেল ফিমেল তাদের সঙ্গে কম্পিট করতে পারতো। কিন্তু এইবার নতুন যে মানে নিয়ম হয়েছে ডোমিসাইলের, সেটা যদি কোনো রকম কোনো পরিবর্তন না হয় তাহলে কিন্তু মেয়েরা আদার স্টেটের মেয়েরা কিন্তু জেনারেল মেল ফিমেল হিসাবে ট্রিট করবে। এখানে ভ্যাকান্সির ক্যাটাগরিটা দেখবেন মেলদের জন্য দেখবেন আলাদা করে 35% যে সংরক্ষণ রয়েছে, তো সেইখানে ওই যে বিহার স্টেটের মেয়েরা যারা জেনারেল তারাই শুধু কম্পিট করতে পারবে। টিআরই 1, 2, 3-তে কিন্তু আদার স্টেটের মেয়েরাও ওই জেনারেল ক্যাটাগরির সিটগুলো পেত, এইবার থেকে আর পাবে না। শুধুমাত্র জেনারেল ক্যাটাগরির মেল ফিমেলের যে ক্যাটাগরি রয়েছে সেগুলোর যত ভ্যাকান্সি রয়েছে, ধরুন 15% বললাম, 15 দশমিক স্পেসিফিকে বললে 6%, সেইটা সবার জন্য আদার স্টেট বলুন বা ওই বিহার রাজ্যের প্রত্যেকে ওইখানে কম্পিট করতে পারবে, সেইটুকুটাই ভ্যাকান্সি আপনাদের জন্য থাকবে। স্টেট সার্টিফিকেট নিয়ে অনেকে প্রশ্ন করেছেন যে আগে স্টেট দিয়েছিলেন সার্টিফিকেট আনা হয়নি, তাহলে সার্টিফিকেটটা পাবো কোথায়? দেখুন, পাটনাতে আপনার যদি যান সেইখানে ওইখানে ডিস্ট্রিক্ট এডুকেশন অফিসার মানে অফিস যেটা রয়েছে, এডুকেশন অফিসারের যে অফিস, সেটা রাজেন্দ্রনগর টার্মিনাল থেকে মোটামুটি 1.5 কিলোমিটার পড়বে। সেখান থেকেই কিন্তু আগে দিয়েছে। দেখুন, প্রত্যেকটা আগে কলেজ বা স্কুলগুলোতে বিতরণ করেছে, সেই সার্টিফিকেটগুলো কিন্তু ওই কলেজ বা এসে নেই, সেটা কিন্তু পাটনার যে ডিস্ট্রিক্ট এডুকেশন অফিস সেইটাতে চলে আসছে আদার স্টেটের গুলো। তো সেইখানে গেলে কিন্তু আপনি পাবেন। আর অনেকে প্রশ্ন করেছেন যে আমার স্টেটের সার্টিফিকেটে যদি ভুল থাকে তাহলে কিভাবে সংশোধন করব? তাহলে আপনাকে যেতে হবে বিহার স্কুল এক্সামিনেশন বোর্ডের অফিসে। সেইটা পাটনার যে জংশন সেইটা থেকে বেরিয়ে বাঁ দিকে গিয়ে ডান দিকে আপনার পড়বে, মোটামুটি 2 কিলোমিটার, 1.5-2 কিলোমিটারের মধ্যেই, সবগুলোই কিন্তু কাছে কাছে। তো সেইখানে গিয়ে আপনাকে অ্যাপ্লিকেশন করে আসতে হবে, তখন তাহলে আপনাকে সংশোধন করে দেবে। এই যে যে স্টেট এক্সামটা হচ্ছে তখন যে স্টেট সার্টিফিকেটটা দেবে, তখন কিন্তু একসঙ্গে আপনার কারেকশন সার্টিফিকেটটাও কিন্তু আপনি পেয়ে যেতে পারেন। তাহলে যারা সার্টিফিকেট পাননি বা পাওয়ার আশায় রয়েছেন তারা কিন্তু এই যে রাজেন্দ্রনগর টার্মিনাল থেকে মোটামুটি 1.5 কিলোমিটার হেঁটেও যেতে পারেন, ওইখান থেকে অটোও পেয়ে যাবেন, ডিও অফিস সেইখানে গিয়ে পেয়ে যেতে পারেন। আর যদি ভুল থাকে সেটা হচ্ছে বিহার স্কুল এক্সামিনেশন বোর্ডের অফিসে গিয়ে আপনাকে যোগাযোগ করতে হবে। এইটুকু। আর যদি কোনো প্রশ্ন থাকে নিশ্চয়ই কমেন্ট সেকশনে করুন, আমি ক্লিয়ার করার চেষ্টা করব। বাকি যা আপডেট আসবে আমি গ্রুপের সঙ্গে মানে গ্রুপে শেয়ার করে দেবো, কমেন্ট সেকশনে লিঙ্ক দেওয়া থাকলো, সেইখানে গিয়ে মানে যুক্ত হয়ে থাকতে পারেন। বাকি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, থ্যাংক ইউ।